একটা দেশের অশিক্ষিত রাষ্ট্রপ্রধান থাকলে নানা রকম সমস্যা হয়। যেই সমস্যাটির মধ্যে আমরা নানা সময় পড়ি, যেমন আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তিনি অত্যন্ত অশিক্ষিত একটা মানুষ। এটা আমাকে বলতে হবে। কারণ ওনার কথাবার্তা শুনে মনে হয় না যে ওনার ক্লাসের কে কতটা পড়েছে সেটা বিষয় না। আমি নিজেও হচ্ছে গিয়ে নন গ্র্যাজুয়েট একটা মানুষ। এটা আমি বলি। মানে এটা আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি নিজেও একজন নন গ্র্যাজুয়েট মানুষ। আমি কিন্তু আইএ পাস। আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি নিজেও একজন আইএ পাস মানুষ, কিন্তু এর পরে যে পড়াশোনা জানাশোনা বা বিভিন্ন দেশে গিয়ে সেই সমস্ত দেশের মানুষ তাদের জীবনযাপন সম্পর্কে জানা উচিত, উনি সেটা করেন নাই। ওনার জীবন দুই জায়গায়, কোথায়? বাংলাদেশ আর ব্রিটেন। এবং ব্রিটেনে উনি একটা জায়গায় অনেকটা খানিকটা গৃহবন্দী টাইপের ছিলেন। তো বর্তমানে বাংলাদেশে প্রস্তাব করা হয়েছে যে সিগারেটের সর্বনিম্ন দাম যেটা 17 টাকা আছে সেটাকে 35 টাকা করা হোক। এবারে আমি একজন স্মোকার, আমি আপনাদেরকে বলি সেটি হচ্ছে গিয়ে এই ঘটনাটার ফলে যেটা হবে, এই যে যেটা করছে যে 17 টাকার সিগারেট 35 টাকা, তার মানে আমি জনস্বাস্থ্য নিয়ে অনেক চিন্তিত। আমার জনগণ মানে এই 35 টাকা সিগারেট যখন দাম তখন আর খাবে না। না, আপনি জানেন না। কারণ আপনারা জানেন না, কারণ আপনারা মূর্খ, অশিক্ষিত। বিএনপির মতো অশিক্ষিত দল মানে জামাতও না, জামাতও এতখানি অশিক্ষিত না, আমাকে বলতে হচ্ছে এখন। 17 টাকা দামের সিগারেটটা যখন আপনি 35 টাকা করবেন, তখন যেটা হবে সেটা হচ্ছে আপনার ওই সিগারেট পাবলিক খাবে না। তখন তারা নিজেরা টোবাকো উৎপাদন করবে এবং নিজেরা খাবে, এবং তার ফলে এই মানে জনসাধারণ আরও বেশি ক্ষতির মুখোমুখি হবে। এখন যদি সিগারেট খেয়ে বা মানে কোনো একটা কিছু হয়, তখন তো ওই কোম্পানির সিগারেট আপনি কিনলেন, তাদের একটা ব্যাপার আছে। কিন্তু যখন আপনি এই 17 টাকার সিগারেট যখন 35 টাকা করে ফেলবেন, তখন যেটা হবে, পাবলিক তারা নিজেদের মতো করে তাদের স্মোকিংটা তারা করবে। তারা হুক্কায় ফিরে যাবে, তারা হচ্ছে গিয়ে তামাক দিয়ে, মানে এটা পৃথিবীর বহু দেশে হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশ হয়েছে। এই যে আমাদের, আমি যেখানে থাকি সুইডেনে, এখানের যে ঘটনাটা বলি সেটি হচ্ছে এই যে টোবাকো, এই টোবাকো দিয়ে আমি এই পেপারে বানিয়ে তারপরে হচ্ছে গিয়ে খাই, যেটি এই যে সিগারেট এটার থেকে অনেক বেশি ক্ষতিকর। এটি অনেক বেশি ক্ষতিকর। তার মানে হচ্ছে গিয়ে আপনাদের মূর্খতার লেভেলটা কোথায়, এটা আমাদের দেশের জনগণ বুঝতে পারে না। আমি বুঝতে পারছি আপনারা কোন লেভেলের মূর্খ। যে এই প্রস্তাবটি করেছে বিএনপির পুরো একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের সদস্য পর্যন্ত সবাই হচ্ছে গণ্ড মূর্খ, মারাত্মক লেভেলের মূর্খ। তাদের পৃথিবীর অন্যান্য দেশ সম্পর্কে ধারণা নাই, পৃথিবীর কোথায় সিগারেটের দাম কত, কেমন, কী কারণে এটা বাড়ে, কী কারণে কমে, কী কারণে হচ্ছে গিয়ে ও ডবল ত্রিডবল করলে রিডবল করলে এটার কী কী সমস্যা, এটা সম্পর্কে তাদের গবেষণা আছে। আপনারা তো গবেষণা শব্দটাই জানেন না, তা তো জানেন না আপনারা। যার ফলে আমি আপনাদেরকে বলি, তারেক রহমান, আপনি আমার কথা শুনুন। সেটি হচ্ছে এই সমস্ত মানে ড্যান্ডিখোরদের কথার ফাঁদে পা দেবেন না। এরা এরা নেশা করে। এই যে 35 টাকা করবে বলেছে সিগারেটটা, ওর তো টাকার অভাব নাই। ও তো একটা সিগারেটের দাম যদি 35,000 টাকাও হয় তাইলেও কিনে খাইতে পারবে, কারণ ও তো টাকা মারে। আর আপামর জনসাধারণ, একজন রিক্সাওয়ালা, একজন শ্রমিক, একজন, তারা সিগারেট খায়। সিগারেট যে খায় এটা তো অস্বীকার করা যাবে না। সিগারেট খাওয়া খুব বাজে একটা ব্যাপার, আমিও খাই, এটা ঠিক না। স্বাস্থ্য, আমার নিজের ব্যক্তিগতভাবে আমার শরীরের ক্ষতি হয়, কিন্তু এটা তো আমরা খাই বা পান করি বা ধূমপান করি। এবার যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে, আপনি 17 টাকা যখন 35 টাকা করবেন, তখন মানুষ হচ্ছে নিজে টোবাকো প্রোডাক্ট করবে, অথবা বাজার থেকে তামাক কিনে তারপরে সেটা দিয়ে সিগারেট বানিয়ে তারা খাবে, এবং সেটা দেশের মানুষের জন্য আরও বেশি ক্ষতিকর হবে। আপনাদের মাথায় একটু একটু পড়াশোনা করেন প্লিজ, একটু দেশের বিভিন্ন জায়গায় যান, পড়াশোনা করেন, জানেন, এবং মানুষের এভাবে পাছা মারেন না। ধন্যবাদ।